বাংলাদেশের শেষ জেলায় আসছি নেত্রকোনা মা। এইদিকে গেলে দুর্গাপুর ইন্ডিয়ার বর্ডার মা। তোমার ইলিয়াসের কথা শুনে হাজার হাজার বাজানরা তালবেলিমরা কান্দে। এই যে মুহাদ্দিস সাহেব কান্দবে, কারণ তার জনম দুঃখিনী মা আছে কিনা জানি না। এই নেত্রকোনা থেকে যখন মাদ্রাসায় পড়তে যাইতো, হুজুরের মা চায়া থাকতো আমার জাদু কোন সময় বাড়িতে যাইব। আল্লাহ মাহারারা যারা কান্দে, অনিষ্ট তারাও কান্দে। যুবক এখন চোখের পানি ফেলাবি আর চিল্লাবি আর কানবি। আমার আল্লাহ দেখবে সন্তান কাঁদে, মা সুস্থ হয়ে যাবে, বাবা কবরে সুস্থ হয়ে যাবে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে। আল্লাহ তালিবে আলিমরা কান্দে, এদেরকে তুমি অলি বানাই দিও আল্লাহ, এদেরকে অলি বানাই দিও আল্লাহ। বারহাট্টা নেত্রকোনার দিকে তাকাও, আজকে 11ই নভেম্বর মুহাদ্দিস হুজুর কাঁদে, আলেম উলামা কান্দে, আমার বাম পাশে বইয়া কান্দে। কারণ আলেমরা জানে মা কি জিনিস গো। মাদ্রাসার বোর্ডিং এ ডাইলের পানি খাইতাম, বৃহস্পতিবার যখন আসতাম মা মুরগি পাকাইয়া মা এক টুকরা গোশ খাইতো না, আমারে খাইতে দিত গো মা। আমার মা আমারে বলে গেছিল, ইলিয়াস রে তুই যদি কোনোদিন আলেম হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। ওই যে হুজুর আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওই হুজুরে জিজ্ঞাসা করেন 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। আমি কোন ধনী, কারণ আমি বিবাহ করছি ওই শেখ হাসিনার দেশে আমার গোপালগঞ্জে। কিন্তু বাবা জীবনে শেখ হাসিনার কাছে যাই, ওর আমলা সামলার কাছে যাই বলি নাই আমার 10টা টাকা দেন। আমি দরকার হয় গরিবের কাছ থেকে চাই, এ নিয়ে টাকা মসজিদ করবো, কারণ গরিবের টাকায় ভেজাল নাই, আর ধনীদের টাকার মধ্যে ভেজাল আছে, সুদ ঘুষ আছে। কথা বলেন না কেন? আমি মাহফিলে হাজার হাজার টাকা আমার ভাইরা মুসাফার মধ্যে দেয়, তখন আমি বলি আমার মার সাথে যেন তার মাকে আল্লাহ মাফ করে দেয়। গতকালকে যেখানে মাহফিল করছি আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বলছি, ওই মাদ্রাসার সভাপতি যিনি ছিলেন উনি আমার মার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলে জানো, হুজুর আমি আজকে সভাপতি, আমি একজন মাস্টার, আমি মসজিদ করতে পারি না, আলেম হয়ে মসজিদ বানাইছেন, আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায়। আর মসজিদে কেউ 100টা টাকা দিলেও সে জান্নাতি, 1 লাখ টাকা দিলেও জান্নাতি, 1 কোটি টাকা দিলেও জান্নাতি। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ডাইরেক্ট হাদিসে কুদসি, যারা মসজিদ ঘর বানাই দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেবে। তাকা ওইদিকে কষ্ট হইতেছে, হ্যাঁ? এই রাত 11:30টার সময় শুধু পানি আর পানি থাকবে। ইলিয়াস রহমান জিহাদির মা যদি জীবনের শেষ কথা বলে বিদায় নিতে পারে। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাকে নিয়ে হজ করে কাবা ঘরের সামনে আমার বাবারে খাড়া করাইয়া বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না, তুমি আমার মাকে মাফ করে দাও। আমার আব্বা বলে, আল্লাহ আমি ইলিয়াসের মারে মাফ করে দিছি। এরপরে আমার আব্বা চিল্লায় আর বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে পৃথিবীর যে প্রান্তেই যাক প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে তোমরা যে বয়ে বয়ে চিল্লাইতেছো আর কাঁদতেছো, এগুলো আমার ইলমের বাহাদুরি না। আমার চাইতে বড় বড় ইলমওয়ালা ডাইন পাশে বসে আছে, বাম পাশে বসে আছে, তাদের কথা তোমরা কান্দো না, আমার কথা কেন কান্দো জানো? এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। আমার মা বলছিল এমন একদিন আসবে আমি মার কথা মনে করে কাঁদবি আর চিল্লাবি, আমি মারে পাবি না।
এ নেত্রকোনা বারহাট্টার যুবক ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই, আমার মা তো বলে গেছে তুই কাঁদবি ঠিকই, তো প্রতিটা রাত্রে আমিও কান্দি, আমার আলেম ভাইরাও কান্দে, যুবক ভাইরাও কান্দে গো। তখন আমি ভাবি আমার মা তো ঠিকই বলে গেছে মা। আল্লাহ আমার দাড়ি পাকা বাজারদের যাদের মা নাই তাদের মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। 30টা সেকেন্ড আমার সাথে বলবেন এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে মোনাজাত করার আগে একটা মানুষও যাবেন না। কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান তো বাবা। আমি মা হারার সাথে মোনাজাত না করে কেউ যাবেন না, বলেন ইনশাআল্লাহ। নামান হাত, ওয়াদা দিছেন কেউ যাবি না যুবক, আমি তোরে আজকে বন্ধু বানাবো। যখন আল্লাহু আকবার। 30টা সেকেন্ড আমার সাথে বলবা, আমি যদি আমার বাবারে কাবাঘরের সামনে দাঁড় করায় বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে পারি, এখানে কোন কোন যুবক আছস তুইও তোর বাবার কাছ থেকে বাইজিদ বুস্তামির মতো জান্নাতি মেহমান হওয়ার জন্য বাবার কাছে মাফ চাবি? যাদের বাবা এই মাঠের মধ্যে আছে আমি 1 মিনিট টাইম দিলাম, যাদের বাপ এই মাঠের মধ্যে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো, মহিলা প্যান্ডেল আছে না? 30টা সেকেন্ড ওই যুবকগুলা দাঁড়াও তো, তুমি জানো যে আমার আব্বাও মাহফিল আছে, তারা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, দাঁড়া ভাই দাঁড়া। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া। তুই জানতাছস যে তোর বাপ এই মাঠে বসে আছে, তারা দাঁড়াই থাকবি, দাঁড়াই থাক, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। যাদের বাপ আছে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। দেখতেছেন না আপনার ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ান। বাপগুলা দাঁড়ান, আপনার ছেলেটা এখন বাইজিদ বুস্তামি বানাবেন। আপনার ছেলেটাকে এখন আপনি ওয়াইস কুরুনির মতো বাড়াই দিবা। কোন বাবাজি যাবা না, গেলে কপালটা পুড়বে, রাস্তা দিয়ে যাবা, গাড়ি তোমার উপর দিয়ে উঠবে। 30টা সেকেন্ড টাইম দিলাম। মোবাইল রাখো মিয়া। এখন একটা ইশকের সময় মোবাইল বের করছে। আমি বলার সাথে যুবক একটা দৌড় দিবি, একটা দৌড় দিয়া এই 11ই নভেম্বর একটা দৌড় দিয়ে আমার মওলারে দেখাবি। 11ই নভেম্বর তোর বাবারে বুকের মধ্যে নিয়ে তুই চিল্লাবি আর কানবি আর বলবি আব্বা তুমি আমার মাফ না করলে বলে আজকের দোয়া আসমানে যাবে না। আমি বলার সাথে দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে কানতে থাক, কানতে থাকবে। আমি না বলা পর্যন্ত বসবি না। বাপ বেটা কানতেই থাকবে, খালি কানতেই থাকবে। বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক আর কানতে থাক। যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, একটা দৌড় দে, দৌড় দে, দৌড় দে ভাই। দেখ আলেম ওলামা কান্দে, এই তাড়াতাড়ি এই যুবক বাপরে বুকে নিয়ে চিল্লা আর কানতে থাকে। এই যুবক দেখ ওইটা একটা যুবক দৌড়ে যে বাপরে বুকে নিয়ে কানতে থাকে। এই বাপরে জড়াই ধর, এই যুবক বাপরে জড়াই ধরে কানতে থাক। সারিস না বাপরে, সারিস না। তুই তোর বাপরে কানে কানে করবে আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না, আমার কোনো রোজা নামাজ হজ যাকাত কোনো কিছু আসমানে যাবে না। আল্লাহ দেখো যাদের বাপ আছে তারা বাপরে বুকে নিয়ে কান্দে, যাদের বাপ নাই তারা কি করব? আল্লাহ দাড়ি পাকা যাদের বাপ নাই তারা কি করব? আল্লাহ এদের চোখের পানি দেখো এখন চিল্লাবে আর কানবে। হাত দুটা উঠে, এ বারহাট্টা নেত্রকোনার যুবক আজকে 11ই নভেম্বর হাত দুটা উঠা, হাত দুটা উঠে আল্লাহর কাছে বলতে থাক আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। জোরে জোরে হাত দুটা উঠা, আল্লাহকে জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও। 11ই নভেম্বর রাত 12টার সময় ডাক দাও। 11ই নভেম্বর 12টার সময় ডাক দাও, ডাক দে ভাই, ডাক দে। আল্লাহ দেখো কেমনে বলে আল্লাহ তুমি আমার বাবা মায়ের মা কুরবানি। দেখো কেমনে চিল্লার কান্দে, মিডিয়া সারা দুনিয়া দেখা, দেখো কেমনে কান্দে, দেখো সামনে বইয়া কেমনে চিল্লায় আর কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? হয়তো ওর বাবা আজকে কাছে নাই। আল্লাহ দেখো শত শত উলামা একরাম এই কান্দে, তালিবে ইলমরা জান্নাতের কোরআনের পাখিগুলা কান্দে, মুহাদ্দিস সাহেব সভাপতি সাহেব কান্দে। আল্লাহ এদের চোখের পানির খাতিরে আমাদেরকে মাফ কইরা দাও। বসো বসো ভাই বসো, বসো।
একসাথে বলো, এই মাহফিলটা আজীবন হোক, চাও না? চাও? এই মিডিয়া বহ, 30টা সেকেন্ড আমি বলবো। এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে, 30 সেকেন্ডে এমন কেউ আসো, আমি তোমারে বন্ধু বানাবো। আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমার মসজিদ যদি জান্নাতে রেলগাড়ি হয়, আল্লাহ যেন তোমাকে জান্নাতের একটা মেহমান বানায় দেয়। আমি মুসাফির বলে যাব, 30 সেকেন্ডে বলবা, 10টা মানুষ দাঁড়াবা, 10টা পাগল। হুজুর আমার মা বাবা কেউ নাই, অথবা আছে অসুস্থ, আমি আমার মায়ের জন্য বাবার জন্য এই এতিমখানা মাদ্রাসায় 10টা